আমার বড় মেয়ের জ্বর এসেছে, ওকে নিয়ে সকালবেলা ডাক্তারের কাছে চলে গেলাম। সকালে আর রান্নাটা করে যেতে পারিনি, আস্তে আস্তে 2টা বেজে গিয়েছে। প্রচুর পরিমাণের খিদে লেগেছে। আমার বড় মেয়ে বলতেছে, আম্মু আমার তো এমনি খাবার দাবার খেতে ভালো লাগে না, তুমি তো যে আমাকে লইট্টা মাছের শুটকির দু পেঁয়াজু বানিয়ে দাও, তাহলে আমি কয়টা ভাত খেতে পারি। এর মুখে এ কথা শুনে আমি তো তাড়াহুড়া করে চলে আসলাম পাকঘরে। তো দেখেন আমি নিয়ে নিলাম কিছু লইট্টা শুটকি, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু একদম চিকন টাইপের যে লইট্টা শুটকিগুলো, সেগুলো আপনাদের ভাইয়া এনেছে। সে কিন্তু লইট্টা শুটকি মাছ খায় না, কিন্তু শুটকিই খায় না, তারপরেও সে আমার জন্য এনেছে। যাই হোক, এখন আমি শুটকিগুলোকে কেটে নিয়ে দেখেন ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজগুলোকে এরকম চাক করে কেটে নিয়েছি, রসুনগুলো খোয়া খোয়া করে নিয়েছি। এখন অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে আমি ভাপে বসিয়ে দেবো। অল্প করে পানি দিয়ে, দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি, এটাকে ভাপে বসিয়ে। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকেরা কিন্তু কেউ শুটকি খায় না, তার ভিতরে আমিও শুটকি খাই, আমার বড় মেয়েও শুটকি খুব পছন্দ করে। তার ভিতরে দেখেন আমার এটা কিন্তু ভাপে হয়ে গিয়েছে। আমি কিন্তু খুব একটা বেশি সিদ্ধ করে নিই নাই, দেখতে পেরেছেন। আর লইট্টা মাছের শুটকিগুলো ভালোভাবে ধুয়ে আমি পাটা একটু ছেঁচে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে একটু ছেঁচে নিলে কিন্তু খেতে ভালো লাগে, গ্রানটাও খুব সুন্দর বের হয়। তারপর এখানে তেল দিয়ে দিলাম আমি রসুন আর পেঁয়াজগুলো। এগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। এটাকে হালকা বাদামি করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হলো লইট্টা মাছের যে শুটকিটা ছেঁচে রেখেছি সেটা। এটাকেও আমি একটু হালকা ভেজে নেব। এটাকেও এভাবে একটু ভেজে নিতে হবে। এটাও হালকা ভাজা হওয়ার ভিতরে আমি 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা মিলিয়ে 1 চামচ দিয়ে আবারও একটু ভেজে নেব। এটা এভাবে সুন্দর করে ভেজে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তারপরে এখানে আমি দিয়ে দিব এখন মশলাগুলো। প্রথমে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন, এইভাবে একটু নেড়ে চেড়ে নিব 1-2 সেকেন্ডের মতো। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তরকারিটা যত কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগে। মেয়ে আমার জ্বর আসার পর থেকে খাবার দাবার একদম খায় না। সে যখন বলল সে শুটকি বোনা দিয়ে ভাত খাবে, আমি তো অনেক খুশি। যাই হোক, আমার মেয়েটা কিছু হলো তো বলেছে কিছু দিয়ে ভাত খাবে, সেজন্য কয়টা ভাত খেতে পারে। শুটকিটা রান্না করতেছিলাম আর বলতেছিলাম আল্লাহ শুটকি বোনাটার জন্য অনেক মজা হয়, আমার মেয়ের জন্য তৃপ্তি করে কটা ভাত খেতে পারে। কারণ মেয়েটা কিন্তু আজকে কিছুদিন ধরে খাবার দাবার ঠিক মতো খাচ্ছে না। আর আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওর জন্য তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তারপরে দেখেন আমার ঝুল দেওয়া হয়ে গিয়েছে, প্রায় কিন্তু আমার শুটকিটা হয়ে এসেছে। আর এই শুটকির দু পেঁয়াজুটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। জানি না আপনারা কে কে লইট্টা মাছের এই দু পেঁয়াজু রান্না করেন, কিন্তু বিশ্বাস করেন এভাবে যদি আপনারা লইট্টা মাছের শুটকি দিয়ে দু পেঁয়াজু রান্না করেন, খেতে অসাধারণ হয়। শুটকিটা দিয়ে কিন্তু আমার মেয়ে আজকে তৃপ্তি করে কটা ভাত খেতে পেরেছে। আমি তো দেখে, মেয়ের খাওয়া দেখে অনেক খুশি হয়েছি, খুব ভালো লেগেছে। তো মেয়েকে খাওয়ানো শেষ করে আমিও খেতে বসে পড়লাম। তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।